ওকে, সো আমরা ছিলাম হচ্ছে বোর মডেলের যে স্টেটমেন্ট সেগুলোতে। তো আমরা বোর মডেলের ফার্স্ট স্টেটমেন্টটা দেখে আসছিলাম যে বোর মডেলের ফার্স্ট স্টেটমেন্ট বলে যে ইলেকট্রনগুলো হচ্ছে নিউক্লিয়াসকে সেন্টার করে রিভলভ করে অ্যান্ড এখানে n ইজ ইকুয়াল টু 1 যখন হয়, মানে n ইজ ইকুয়াল টু 1 মানে হচ্ছে ফার্স্ট অরবিট অর ফার্স্ট শেল অর ফার্স্ট এনার্জি লেভেল, সেটার আরেকটা নাম হচ্ছে ক্যাপিটাল কে। তারপর n ইজ ইকুয়াল টু 2 হলে সেটাকে আমরা বলি ক্যাপিটাল এল। এরকম মানে সিকোয়েন্সিয়ালি সামনের দিকে যেতে থাকবে আর কি। তো এটা ছিল আমাদের ফার্স্ট স্টেটমেন্ট যে ইলেকট্রনগুলো হচ্ছে একটা নিউক্লিয়াসকে সেন্টার করে নিউক্লিয়াসের চারপাশে কিছু ফিক্সড অরবিটে রোটেট করে, আর সেই অরবিটগুলোকে আমরা আবার এনার্জি লেভেল অর শেলও বলে থাকি। অ্যান্ড সেকেন্ড স্টেটমেন্টটা ছিল যেটা মোস্ট ইম্পর্টেন্ট বোর মডেলে, সেটা হচ্ছে দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন। আমরা আজকে দেখবো এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, তারপর এই ফর্মুলাটার রিলেটেড কিছু ম্যাথও দেখাবো। সো সেকেন্ড স্টেটমেন্টটা হচ্ছে দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন in an energy level is mvr equals nh over 2 pi। and আমরা এটাও বলছিলাম যে এখানে কোনটা কি মিন করে। m হচ্ছে mass of an electron অ্যান্ড ইলেকট্রনের ম্যাস আমরা সবাই হয়তো জানি, সেটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻³ কেজি। সো এইটা হচ্ছে এইখানের এম। তারপর ভি হচ্ছে ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন, ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন বলতে এখানে এই যে নিউক্লিয়াস যেটা থাকবে, এটা সাপোজ আমাদের নিউক্লিয়াস অ্যান্ড এইটা একটা ইলেকট্রন, অ্যান্ড সাপোজ এই ইলেকট্রনটা এই নিউক্লিয়াসকে সেন্টার করে এই যে রোটেট করতেছে সার্কুলার পাথে এভাবে। তো এই রোটেশনে এই ইলেকট্রনটার যে ভেলোসিটি থাকে, এই যে ধরো এইটা এইদিকে তার যে ভেলোসিটি, এই ভেলোসিটিটাই হচ্ছে ভি। তারপর আর ইজ ইকুয়াল টু হচ্ছে রেডিয়াস অফ দি অরবিট, দ্যাট ইজ আমাদের ইলেকট্রনটা যেই অরবিটে রোটেট করতেছে সেটার রেডিয়াস কত, মানে নিউক্লিয়াস থেকে এটার ডিস্টেন্স কত। ওকে, সো মানে এটা বোঝায় যে এইখান থেকে এইখানে ডিস্টেন্সটা কত। আমরা তো এটা সাইড থেকে দেখতেছি, যদি ধরো উপর থেকে দেখাই যে এই হচ্ছে নিউক্লিয়াস অ্যান্ড এই হচ্ছে আমাদের ইলেকট্রন যেটা এইভাবে রোটেট করতেছে সার্কুলার পাথে, অ্যান্ড এই ডিস্টেন্সটাই আসলে আর ইন্ডিকেট করে। আর এই ইলেকট্রনটার ভেলোসিটি আমরা বলছি ভি, আর এটার ম্যাসকে আমরা বলছি এম। ওকে, এখন আসি এন, যে ফর্মুলাতে যে এন দেখা যাচ্ছে সেটা কি। এন হচ্ছে আমাদের যে অরবিটে ও রোটেট করতেছে সেই অরবিটটা কত নাম্বার অরবিট। সো এন হচ্ছে নাম্বার অফ অরবিট না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার পজিশন অফ দি অরবিট। পজিশন বললাম, নাম্বার অফ অরবিট বললে বোঝা যায় মনে হয় যে টোটাল কতগুলো অরবিট আছে, ওইটা না। এটা হচ্ছে আমাদের এই যেই অরবিটে রোটেট করতেছে সেইটা কত নাম্বার পজিশনে আছে, মানে তার পজিশন কি 1 নাকি 2, এইটা বোঝায়। ক্লিয়ার? যেমন আমাদের ইলেকট্রনটা যদি এরকম ফার্স্ট অরবিটে রোটেট করে তাহলে এখানে এন এর ভ্যালু হচ্ছে 1। তারপর আমাদের ইলেকট্রন যদি এখানে ধরো সেকেন্ড অরবিটে রোটেট করে তখন আমাদের এন এর ভ্যালু হচ্ছে 2। এরকম সিকোয়েন্সিয়ালি যত দূরের অরবিটে থাকবো তত এন এর ভ্যালু আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা, তারপর এইচ এর ভ্যালু, এইচ হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এখানে যে এইচটা দেখা যাচ্ছে
সেটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ইউনিটটা কিভাবে আসছে আমি এটাও একটু পরে বোঝাচ্ছি। আর পাই তো সবাই জানো, পাই হচ্ছে একটা খুবই ওয়েল নোন কনস্ট্যান্ট, সার্কেলের সাথে রিলেটেড। আচ্ছা, তো এখন এইখানে বলা হয়েছে সেকেন্ড স্টেটমেন্টটায়, দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ইন অ্যান এনার্জি লেভেল ইজ দিস। আচ্ছা, সো আমরা এখানে সিকোয়েন্সিয়ালি কিছু জিনিস ডিসকাস করব। ফার্স্ট অফ অল আমরা ডিসকাস করব হোয়াট ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম। আমরা কিন্তু গতকাল লিনিয়ার মোমেন্টাম দেখে আসছিলাম, বা শুধু মোমেন্টাম দেখে আসছিলাম, যেটা হচ্ছে P ইজ ইকুয়াল টু mv। দেন সো আমরা এখন দেখব যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা অ্যাকচুয়ালি কী বোঝায়। তারপর আমরা দেখব যে এই ফর্মুলাটা ইউজ করে আমরা কিভাবে বিভিন্ন ম্যাথ করতে পারি। আচ্ছা, সো পরের পেজে আসি। অ্যাঙ্গুলার মোমেন্টামের ডেফিনেশনটা অতটা ইম্পর্টেন্ট না, বাট স্টিল যেহেতু বইতে টার্মটা আছে আমরা একটু বুঝে রাখি শর্টলি যে এটা দিয়ে কী বোঝে আসলে। আচ্ছা, সো অ্যাঙ্গুলার মোমেন্টাম এইটা হচ্ছে ক্যাপিটাল এল দিয়ে ডিনোট করা হয়। আমরা লাস্ট দিন দেখে আসছি শুধু মোমেন্টাম, ফিজিক্সে দেখছি মোমেন্টাম হচ্ছে পি দিয়ে ডিনোট করে, আর অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে ক্যাপিটাল এল দিয়ে ডিনোট করে। এখন এই ক্যাপিটাল এল এর ডেফিনেশনটা হচ্ছে একটা অবজেক্ট যদি ধরো এইখানে একটা সেন্টার, আর এটা হচ্ছে যে কোনো একটা অবজেক্ট সাপোজ। এখন এই অবজেক্টটা সাপোজ এইখানে সার্কুলার পাথে রোটেট করতেছে, এভাবে সার্কুলার পাথে রোটেট করতেছে, আর এই অবজেক্টটার ম্যাস হচ্ছে m, আর এই অবজেক্টটার ভেলোসিটি হচ্ছে v। এরকম ওর ভেলোসিটি হচ্ছে v। আচ্ছা, এখন এখানে এই অবজেক্টটা যে সার্কুলার পাথটা রোটেট করতেছে তার রেডিয়াস আমি বললাম, রেডিয়াস হচ্ছে r। আচ্ছা, তো এখন এই অবজেক্টটার শুধু মোমেন্টাম কত? শুধু মোমেন্টাম হচ্ছে সিম্পলি mv। মোমেন্টাম t ইজ ইকুয়াল টু হচ্ছে mv। শুধু মোমেন্টাম বলতে আমরা অলওয়েজ লিনিয়ার মোমেন্টামটাই বুঝি। এখন অ্যাঙ্গুলার মোমেন্টাম কিভাবে বের করব? সো অ্যাঙ্গুলার মোমেন্টামের আমরা আগে ডেফিনেশন দেখব, যে ডেফিনেশনটা কি বলে। সো অ্যাঙ্গুলার মোমেন্টামের ডেফিনেশন হচ্ছে the product of the value of momentum and the product of the value of momentum and the distance of the object from the center is called its angular momentum. ওকে, সো অ্যাঙ্গুলার মোমেন্টামের ডেফিনেশনই হচ্ছে যে কোনো একটা অবজেক্টের যে ভেলোসিটি আর তার ম্যাস, এই দুটার প্রোডাক্ট তো আমরা জানি মোমেন্টাম। সো সেই মোমেন্টামের সাথে তুমি যদি তার সেন্টার থেকে ডিস্টেন্সটা মাল্টিপ্লাই করে দাও, এই যে এখানে সেন্টার থেকে ডিস্টেন্স হচ্ছে রেডিয়াসটা, ওটা যদি মাল্টিপ্লাই করে দাও তাহলেই তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবা। সো অ্যাঙ্গুলার মোমেন্টাম তাহলে কি আসে? অ্যাঙ্গুলার মোমেন্টাম L ইজ ইকুয়াল টু P, দ্যাট ইজ শুধু মোমেন্টাম, টাইমস
সেন্টার থেকে ওর ডিস্টেন্স কত, আর। সো এইটাই হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা। অ্যান্ড এখান থেকে ফার্দার পি এর ভ্যালু তো আমরা অলরেডি বের করে রাখছি, পি হচ্ছে এমভি, সেটা যদি বসাও তাহলে তুমি পাবা এমভিআর। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টামের ডেফিনেশন অ্যান্ড ফর্মুলা। আমরা এখান থেকে এটাও বুঝতে পারবো যে এটার ইউনিট কত। এটার ইউনিট হচ্ছে, দেখো এম এর ইউনিট হচ্ছে কেজি, তারপর ভি এর ইউনিট হচ্ছে মিটারস পার সেকেন্ড, আর এর ইউনিট হচ্ছে মিটার। সো এটার ইউনিট হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। আর এইটা আরেকটা অল্টারনেট ইউনিট আছে যেটা হচ্ছে জুল সেকেন্ড। এটা তুমি পরে বুঝতে পারবা, এখন এটা দরকার নেই, বাট লিখে রাখো যে অ্যাঙ্গুলার মোমেন্টামের সেকেন্ড আরেকটা ইউনিট হচ্ছে জুল সেকেন্ড। এইটা আর এটা আসলে সেম। আমরা যখন জুল জিনিসটা পড়বো তখন বুঝবো যে আসলে জুলকেই ভেঙে তোমার কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার লেখা যায়। ওকে, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার লেখা যায়। ওইটার সাথে যখন এই যে এসটা মাল্টিপ্লাইড হয় ওইটাই আসলে এইখানে চলে আসে। সো এটা আমরা পরে দেখব যে জুল আসলে, এই যে জুল সেটাকেই আসলে এই যে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার লেখা যায়। এটা আমরা ফিজিক্সে শিখব। ওকে, তো এখন আমরা তাহলে বুঝতে পারলাম অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এমভিআর। অ্যান্ড বোর সে এক্সপেরিমেন্টালি এটা দেখছে যে আসলে এই যে ইলেকট্রনের জন্য এখানে এই জায়গায় আসো যে ইলেকট্রনের জন্য এই যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা সেটা তো এল ইজ ইকুয়াল টু এমভিআর দিয়ে বের করতেই পারবো। বাট সে বলছে যে আমরা এটা চাইলে এটা আসলে এনএইচ বাই টু পাই এর সমান, মানে ইলেকট্রনের জন্য এটা এনএইচ ওভার টু পাই এর সমান। দ্যাট ইজ ও কত নম্বর অরবিটে আছে, তারপর এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট কত। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট জিনিসটা হচ্ছে সায়েন্টিস্ট ম্যাক্স প্ল্যাঙ্কের নাম থেকে আসছে, ম্যাক্স প্ল্যাঙ্ক। সো এটা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তারপর টু পাই হচ্ছে তোমার আমরা যে পাই বলতে যে কনস্ট্যান্টটা বুঝি সেটা। ওকে, সো সবাই একটু এটা লিখে নাও। আচ্ছা, সো আমরা তাহলে দেখলাম অ্যাঙ্গুলার মোমেন্টামের মেইন ফর্মুলা হচ্ছে এমভিআর বা পিআর। পিআর আর এমভিআর আসলে সেম, বাট ইলেকট্রনের জন্য আমরা চাইলে এমভিআর এর পাশাপাশি এনএইচ বাই টু পাই দিয়েও এটা বের করতে পারি। এটাই হচ্ছে বোরের স্টেটমেন্ট। ওকে, সো এখন আমরা কিছু ম্যাথ দেখি এটা রিলেটেড। Maths related to MVR is equal to NH over 2 pi. ওকে, সো আমরা বেশ কয়েকটা ম্যাথ দেখব আর সবগুলা আইডিয়াই এখানে কভার হবে। সো ম্যাথ নাম্বার 1, an electron is revolving around an electron is revolving around the nucleus at an orbit of radius 1.5 into 10 to the power minus 11 meter. An electron is revolving around the nucleus at an orbit of radius 1.5 into 10 to the power minus 11 meter. Its velocity is 358 meters per second. Find its angular momentum.
ওকে, সো এখানে আমরা দেখি যে কি কি ইনফরমেশন গিভেন। ফার্স্ট অফ অল উই আর গিভেন v ইকুয়ালস 358 meters per second. Then radius r equals 1.5 times 10 to the power minus 11 meter. And আমরা কিন্তু ইলেকট্রনের ম্যাস অলওয়েজ মুখস্থ রাখবো। এটা হচ্ছে m equals 9.11 into 10 to the power minus 31 kg. সো এখন এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করার জন্য আমরা সিম্পলি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, L equals m v r, বিকজ তিনটা ইনফরমেশনই আছে। সো এখানে ভ্যালু বসাও, 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 টাইমস v হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 টাইমস r হচ্ছে 358 মিটার্স পার সেকেন্ড। সো আমরা এখান থেকে পাবো 9.11 into 10 to the power minus 31 times 1.5 into 10 to the power minus 11 times 358. So এটা আসে 4.892 into 10 to the power minus 39. 4.892 into 10 to the power minus 39 kg meter square per second. কারো কোশ্চেন আছে এটা রিলেটেড? আচ্ছা, সো এখন আমরা তাহলে পরের কোশ্চেন আসি। আচ্ছা, এটা একটু তুলে নাও, তারপর পরের কোশ্চেন আসতেছি। আচ্ছা, ম্যাথ নাম্বার 2-তে বলা হচ্ছে an electron is revolving around the hydrogen nucleus at the first orbit. একটা ইলেকট্রন একটা হাইড্রোজেনকে সেন্টার করে ফার্স্ট অরবিটে রোটেট করতেছে। তো এখন কোশ্চেন হচ্ছে ফাইন্ড ইটস অ্যাঙ্গুলার মোমেন্টাম। সো এখানে দেখো আমাদের কিন্তু তেমন কোনো ইনফরমেশন দেওয়া নাই, জাস্ট বলা আছে ফার্স্ট অরবিটে রোটেট করে। আমাদের এখানে ইলেকট্রনের ম্যাস আমরা জানি, বাট ইলেকট্রনের ভেলোসিটি দেওয়া নাই, তারপর কত রেডিয়াসের অরবিটে রোটেট করতেছে সেটাও দেওয়া নাই, বাট আমরা এমটা জানি, সেটা তো অলওয়েজ আমাদের মুখস্থ, 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। এখন আমাদের এইখানে বলা আছে যে ফার্স্ট অরবিটে রোটেট করে, সো এন এর ভ্যালু দেওয়া আছে আমাদের কাছে, এন হচ্ছে 1। সো বুঝতেই পারতেছো এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করার জন্য আমাদের এল ইজ ইকুয়াল টু এম ভি আর ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ ওই ইনফরমেশনগুলো আমাদের কাছে নাই। সো আমাদের এখানে এল ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। অ্যান্ড দেখো এইখানে সব ভ্যালু আমরা জানি, এখানে আমাদের এন দেওয়া, সো এন হচ্ছে 1, আর এইচ এর ভ্যালু আমাদের মুখস্থ 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ডিভাইডেড বাই 2 পাই। সো আমরা ক্যালকুলেট করবো এটা, 1 ইন্টু 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ডিভাইডেড বাই 2 পাই।
সো ক্যালকুলেট করলে আসে 1.05 ইন্টু 10⁻⁻34, 1.05 ইন্টু 10⁻⁻34 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, অর তুমি 1.05 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ডও লিখতে পারো। ওকে, সো এখানে যেটা করলাম আরেকবার বলি, ভি দেওয়া নাই, আর দেওয়া নাই, এম জানি, এন জানি। সো আমাদের বের করতে হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম। ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা দুইটা, এল ইজ ইকুয়াল টু এম ভি আর অর এল ইজ ইকুয়াল টু এন এইচ ওভার 2π। এই ফর্মুলার ইনফরমেশন যেহেতু নাই, বাট এইটার আছে, সো আমরা এর জন্য এল ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2πটা ইউজ করছি। এখানে এন দেওয়া আছে 1, বিকজ এটা হচ্ছে ফার্স্ট অরবিটে রোটেট করে। আর এইচ আমরা আগে থেকেই জানি, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট এইচ ইজ ইকুয়াল টু 6.626 ইন্টু 10⁻⁻34 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে, সো ভ্যালুগুলো বসাইছি অ্যান্ড এইটা আসছে। আচ্ছা, এখন একটা জিনিস বলি যে এখানে এইচ এর ইউনিটটাও কেন অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে সেম, বিকজ দেখো এল ইজ ইকুয়াল টু এন এইচ ওভার 2π। এইখানে এইচ ইজ ইকুয়াল টু তাহলে হচ্ছে 2π ডিভাইডেড বাই এন টাইমস এল। একটা জিনিস খেয়াল করে দেখো, 2π এর কোনো ইউনিট হয় না, এটা একটা কনস্ট্যান্ট। এন এরও কোনো ইউনিট হয় না, যে এন জাস্ট একটা নাম্বার, ফার্স্ট অরবিট নাকি সেকেন্ড অরবিট এটসেট্রা। তাই ইউনিট অফ এইচ এটা হচ্ছে সেম অ্যাজ ইউনিট অফ এল। সো আমরা এটা মাথায় রাখবো যে এর জন্যই এইচ এর লাস্টেও আমরা কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড লিখি। সো ইউনিট অফ এইচ হচ্ছে ইউনিট অফ এল, উইচ ইজ কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড অর জুল সেকেন্ড। আচ্ছা, এখন আমরা থার্ড আরও একটা ম্যাথ দেখি। ওইটা একটু তোলা বাকি ছিল। হ্যাঁ হ্যাঁ, শেষ ভাই। ওকে। আচ্ছা, এখন আমরা ম্যাথ নাম্বার 3-তে আসি। ম্যাথ নাম্বার 3-তে হচ্ছে an electron is revolving around hydrogen nucleus. An electron is revolving around hydrogen nucleus with velocity দাঁড়াও একটু, আচ্ছা উইথ ভেলোসিটি হচ্ছে, দাঁড়াও, so an electron is revolving around hydrogen nucleus with velocity 4.36 into 10⁻⁶ meter per second. The location of the electron is at the second orbit. ওকে, আমি বললাম যে একটা ইলেকট্রন হচ্ছে হাইড্রোজেন নিউক্লিয়াসকে সেন্টার করে রিভলভ করতেছে উইথ ভেলোসিটি 4.36 ইন্টু 10⁶ মিটার্স পার সেকেন্ড, অ্যান্ড ইলেকট্রনটা হচ্ছে সেকেন্ড অরবিটে রোটেট করতেছে। দ্যাট ইজ, এটা যদি আমাদের হাইড্রোজেন নিউক্লিয়াস হয় তাহলে ইলেকট্রনটা
এই ফার্স্ট অরবিটে না, বাট সেকেন্ড অরবিটে রোটেট করতেছে। সেকেন্ড অরবিটে একটা ইলেকট্রন রোটেট করতেছে যেটার ভেলোসিটি দেওয়া, ভেলোসিটি v ইজ ইকুয়াল টু দেওয়া আছে যে 4.36 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন এই কোশ্চেনটায় বের করতে হবে কি? বের করতে হবে ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্যাট অরবিট, ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্যাট অরবিট। সো এখানে বলছি যে সেকেন্ড অরবিটে ও রোটেট করতেছে, n ইজ ইকুয়াল টু 2, ইলেকট্রনের ম্যাস m আর তার ভেলোসিটি v। এখন আমি জানতে চাচ্ছি যে এই রেডিয়াসটা কত, সেন্টার থেকে এই ডিস্টেন্সটা কত। সো এটা কিভাবে বের করা যাবে? আমরা v জানি, আমরা m ও জানি, m হচ্ছে 9.11 ইন্টু 10⁻³ কেজিস। আমরা এখানে n জানি, n হচ্ছে 2, সেকেন্ড অরবিটে রোটেট করতেছে তাই। আচ্ছা, সো আমাদের দরকার হচ্ছে r ইকুয়ালস হোয়াট? সো দেখো, আমাদের কিন্তু এখানে খুব পরিচিত একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে mvr ইজ ইকুয়াল টু nh ওভার 2π, রাইট? আমরা জানি mvrও হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, nh/2πও হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সো এই দুটো হচ্ছে সেম। অ্যান্ড এরপর এইখান থেকে আমরা r বের করতে পারবো, r ইজ ইকুয়াল টু nh ওভার 2π mv। এখন এখানে ভ্যালু বসাও, n হচ্ছে 2, h হচ্ছে 6.626 ইন্টু 10⁻³ ওভার 2π, m হচ্ছে 9.11 ইন্টু 10⁻³ v হচ্ছে 4.36 ইন্টু 10⁶। সো আমরা যদি এটা ক্যালকুলেট করি, 2 ইন্টু 6.626 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2π ইন্টু m ইন্টু v। সো এখান থেকে আসে 5.31 ইন্টু 10⁻11 মিটার, 5.31 ইন্টু 10⁻11 মিটার। সো দেখো, আমরা এখান থেকে এই সেকেন্ড অরবিটের রেডিয়াস বের করে ফেলছি। আবার এই ম্যাথটা আমি চাইলে এভাবেও দিতে পারতাম, আমি হয়তো তোমাকে রেডিয়াসটা বলে দিছি, তোমার ভেলোসিটিটা বের করা লাগছে, মানে তখন তোমার v বের করা লাগলে তখন ফর্মুলাটা এভাবে হইতো, v ইজ ইকুয়াল টু nh/2πm r। মানে এই ফর্মুলাটাকেই আমরা বিভিন্নভাবে সাইড চেঞ্জ করে টোরে ডিফারেন্ট জিনিস বের করতে পারি। ওকে, আবার আমি ধরো তোমাকে m বলে দিলাম, v বলে দিলাম, r বলে দিলাম, আমি জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দ্য অরবিট নাম্বার, কত নাম্বার অরবিটে এটা রোটেট করতেছে। সো চলো এখন ওরকম একটা ম্যাথ করি। সো এটা হচ্ছে বোর মডেল রিলেটেড লাস্ট ম্যাথ নাম্বার 4। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, সো এখানে the velocity of an electron at an orbit of the velocity of an electron at an orbit of দাঁড়াও,
অ্যাকচুয়ালি এগুলো একটু ক্যালকুলেশন করে বসাতে হবে, তো আদারওয়াইজ দেখা যাবে উল্টাপাল্টা রেজাল্ট আসতে পারে। সো আমি একটু ক্যালকুলেট করে তারপর বলতেছি। So the velocity of an electron at an orbit of radius 4.768 into 10 to the power minus 10 meter is 728 into 10 to the power 3 728.26 into 10 to the power 3 মিটার্স পার সেকেন্ড। একটা ইলেকট্রন কোন একটা অরবিটে রোটেট করতেছে এত ভেলোসিটিতে, যেই অরবিটটার রেডিয়াস হচ্ছে এত, 4.768 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। এখন আমি জিজ্ঞেস করলাম ফাইন্ড দ্য নাম্বার অফ দি অরবিট, মানে ওইটা কয় নাম্বার অরবিট সেটা বের করো। দ্যাট ইজ আমাদের এখানে এন জানতে চাওয়া হয়েছে, এন ইকুয়ালস হোয়াট। এখানে রেডিয়াস দেওয়া আছে, এটা হচ্ছে আর, এখানে ভি দেওয়া আছে, এটা হচ্ছে ভি। সো আমাদের এন বের করতে হবে। সো এটা তোমরা করবা যে এন ইকুয়ালস হোয়াট, সেটা সবাই করো, কেউ পারলে এটা চ্যাট বক্সে জানাবা। ফর্মুলা কিন্তু ওই একটাই, mvr ইজ ইকুয়াল টু nh বাই 2 পাই, এটা ইউজ করে করো। আমি এখানে এইচ এর ভ্যালুটা লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহমিদের অ্যান্সারটা হয়েছে গুড। আচ্ছা, এটা আমি করে দিই, দেখো। n ইকুয়ালস, এখান থেকে লেখা যায় n ইকুয়ালস 2 পাই mvr ওভার h। সো এখানে 2 পাই, m হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31, v হচ্ছে 728.26 ইন্টু 10 টু দি পাওয়ার 3, r হচ্ছে 4.768
ইন্টু 10⁻⁻10 ডিভাইডেড বাই এইচ হচ্ছে এটা। এটা ক্যালকুলেট করলে 3 আসবে, অলমোস্ট 3 আসবে। সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, সো এখানে আমরা পেলাম এন এর ভ্যালু আসে হচ্ছে 3। আমি এটা করে দেখাই, 2 পাই ইন্টু 9.11 ইন্টু 10⁻⁻31 ইন্টু 728.26 ইন্টু 10⁻³ ইন্টু 4.768 ইন্টু 10⁻⁻10 divided by 6.626 into 10⁻34. So 2.999 আসে, এটা রাউন্ড করে ফেললে 3। সো ইলেকট্রনটা হচ্ছে থার্ড অরবিটে রোটেট করতেছে, নিউক্লিয়াস থেকে থার্ড যে অরবিটটা সেইখানে রোটেট করতেছে, এইখানে। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, তাহলে আমরা এখানে তাহলে শিখলাম যে বোরের সেকেন্ড মডেল, বোর মডেলের সেকেন্ড স্টেটমেন্টটা কি বলে। তো এখন আমরা বোর মডেলের যে থার্ড স্টেটমেন্টটা, এটাও বেশ ইম্পর্টেন্ট, সেটা শিখব। সেখানেও আমরা বেশ কিছু ম্যাথ দেখতে পারবো। ভাই ম্যাথ নাম্বার 3টা একটু দেখানো লাগবে। হ্যাঁ হ্যাঁ, ভাই শেষ। আচ্ছা, এবার হচ্ছে বোর মডেলের থার্ড স্টেটমেন্ট। এটাও খুব ইম্পর্টেন্ট, থার্ড স্টেটমেন্ট অফ বোর মডেল। সো থার্ড স্টেটমেন্টটা বলে যে একটা এরকম যদি একটা অ্যাটম থাকে আমাদের কাছে, ধরো এই হচ্ছে তার একটা অরবিট, তারপর এটা হচ্ছে আর একটা অরবিট, ওকে, তারপর ধরো আমি আরো একটা অরবিট আঁকি, তোমরা আঁকো। ওকে, 3টা অরবিট আঁকলাম। এখন বোরের থার্ড স্টেটমেন্টটা বলে যে ফার্স্ট স্টেটমেন্টে বলা হয়েছিল যে, একদম ফার্স্ট স্টেটমেন্টে যদি যাই, সেটাই ছিল এরকম যে ফার্স্ট স্টেটমেন্টে ছিল যে একটা ইলেকট্রন যখন একটা অরবিটে রোটেট করে তখন তার একটা ফিক্সড এনার্জি থাকে। ওকে, ফিক্সড একটা এনার্জি থাকে। এর জন্য তোমার এই অরবিটগুলার আরেকটা অল্টারনেট নেম হচ্ছে, মানে অরবিটারই আরেকটা অল্টারনেট নেম হচ্ছে এনার্জি লেভেল। এনার্জি লেভেল। সো এই অরবিটগুলা প্রত্যেকটারই হচ্ছে ফিক্সড কিছু এনার্জি থাকে। সো আমরা যদি এখানে আবার ব্যাক করি, তাহলে হচ্ছে আইডিয়াটা এরকম যে ধরো একদম এটা হচ্ছে ধরো আমাদের নিউক্লিয়াস। আচ্ছা, একটু ওয়েট, আমার একটা কল আসছে, একটু ওয়েট। তো যেখানে ছিলাম যে থার্ড স্টেটমেন্ট অফ বোর মডেল যেটা বলে যে আমরা ফার্স্ট স্টেটমেন্টে যেরকম বলে আসছি যে প্রত্যেকটা অরবিটে হচ্ছে ইলেকট্রনগুলার তোমার এনার্জিগুলা ফিক্সড। দ্যাট ইজ, আমরা ধরো একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলি, এই অরবিটটার ধরো ফর এক্সাম্পল এনার্জি হচ্ছে 10, তারপর এই অরবিটটার এনার্জি হচ্ছে ধরো 40, আর এই অরবিটটার এনার্জি হচ্ছে সে 90। ঠিক আছে? সো এখানে যত দূরের দিকে যাবা তত তোমার এনার্জি বাড়তে থাকবে। ঠিক আছে? সো এখানে আমরা এই কথাটা লিখে রাখি, এনার্জি অফ আ ফার্দার অরবিট, energy of a further orbit is greater than energy of a nearer orbit. সো তুমি তোমার নিউক্লিয়াস থেকে যত দূরে যাবা তত ওই অরবিটের এনার্জিটা বাড়বে। আচ্ছা, এখন এই এনার্জিটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে ইলেকট্রনের কাছে।
মানে ধরো এখানে যদি একটা ইলেকট্রন রোটেট করে, এখানে যদি এরকম একটা ইলেকট্রন রোটেট করে, তাহলে এই ইলেকট্রনটার এনার্জি 90। আবার ধরো এখানে যদি আরও একটা ইলেকট্রন এভাবে রোটেট করে, তারও এনার্জি 90। আর এইখানে যদি একটা ইলেকট্রন রোটেট করে সে ফার্স্ট অরবিটে, তাহলে ওইটার এনার্জি হচ্ছে 10। তারপর এইখানে যদি আরেকটা ইলেকট্রন, এখানে যদি ধরো দুইটা ইলেকট্রন রোটেট করে, তাহলে এটার এনার্জি 40, এটার এনার্জিও 40। সো প্রত্যেকটা অরবিটে ইলেকট্রন যারা রোটেট করে তাদের এনার্জি হচ্ছে ফিক্সড থাকে। ওকে, আর যত দূরের অরবিটের ইলেকট্রন নিবা তত তার এনার্জি বেশি, এটা আমাদের বুঝতে হবে। এখন আমাদের এখানে মানে এইটা বুঝলাম যে এনার্জি হচ্ছে দূরেরগুলো বেশি, বাট থার্ড স্টেটমেন্টটা মেনলি ইম্পর্ট্যান্ট এই কারণে যে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, একটা ইলেকট্রন যদি এইখানে থাকে বা ধরো এইখানে আছে, সেকেন্ড অরবিটে একটা ইলেকট্রন আছে যার এনার্জি হচ্ছে 40। এখন সে যদি জাম্প করে তার উপরের অরবিটে উঠতে চায়, তাহলে তার কি করতে হবে? দেখো, উপরের অরবিটে যেতে হলে তার কিন্তু 90 এনার্জির হইতে হবে, রাইট? আর সেকেন্ড অরবিটে তার এনার্জি কিন্তু 40। তার মানে সে যদি এক্সট্রা 50 জুল এনার্জি কোনো জায়গা থেকে পায়, তাহলে সে এখান থেকে জাম্প করে উপরের অরবিটে চলে আসতে পারবে। আবার এই ইলেকট্রনটাও, এখানে সে যদি বাইরে থেকে ধরো সামহাউ 50 এনার্জি পায়, তাহলে সে এখান থেকে জাম্প করে লেভেল আপ করতে পারবে আর কি, ঠিক আছে? আবার আরেকটা জিনিস খেয়াল করো, সিমিলারলি ধরো এইখানে একটা ইলেকট্রন, এই যে 10, সে যদি জাম্প করে সেকেন্ড অরবিটে উঠতে চায়, তাহলে তার কত এনার্জি লাগবে বলো তো? 30, রাইট? কারণ এইখানে এনার্জি ছিল 10, এক্সট্রা লাগবে তার আরও 30। অ্যান্ড এইটার অ্যাকচুয়ালি উল্টাটাও ট্রু, দ্যাট ইজ উপরে উঠতে যেমন আমার এনার্জি এক্সট্রা লাগে, সিমিলারলি একটা ইলেকট্রন যদি ধরো এইখানে থাকে যার এনার্জি হচ্ছে 90, সে যদি নিচের অরবিটে চলে আসতে চায়, তাহলে তার এনার্জি ছেড়ে দিতে হবে। আচ্ছা, সো এইখানে নিচের অরবিটে এনার্জি হচ্ছে 40 আর উপরের অরবিটে এনার্জি হচ্ছে 90, তাহলে তার কত এনার্জি ছেড়ে দিতে হবে বলো? একটা ইলেকট্রন যদি উপরের অরবিটে 90 এনার্জিতে থাকে, সে যদি নিচের অরবিটে চলে আসতে যায় যেখানে তার এনার্জি থাকা লাগবে হচ্ছে 40, তাহলে এক্সট্রা কত ছেড়ে দিবে সে বাইরে? 50। হ্যাঁ। সো এখান থেকে আমরা তাহলে বুঝলাম যে একটা ইলেকট্রন যদি উপরের দিকে জাম্প করে, মানে এখানে ধরো দুইটা অরবিট যদি আমি আঁকি, দুইটা অরবিটের সেগমেন্ট যদি এরকম আঁকি, এটা হচ্ছে দুইটা অরবিটের একটা সেগমেন্ট। সো একটা ইলেকট্রন যদি এই যে নিচের অরবিট থেকে উপরের অরবিটে জাম্প করতে চায়, তখন তার বাইরে থেকে এনার্জি অ্যাবজর্ব করতে হবে, এরকম বাইরে থেকে এনার্জি আসলে এখানে শেলের এনার্জি মানে পরের শেলের এনার্জি বেশি নাকি ইলেকট্রনের এনার্জি বেশি? মানে একটা শেল পার হইলে যে ইলেকট্রনের এনার্জিটা বাড়ে, ওইটা কি ইলেকট্রনের এনার্জি বাড়ে নাকি শেলের এনার্জিটা বাড়ে? ওইটা আসলে ইলেকট্রনের এনার্জিটা বাড়ে। মানে আমরা ইলেকট্রনের এনার্জি বলতেই অরবিটের এনার্জি বোঝাই। অরবিট তো আসলে কিছু না, অরবিট তো জাস্ট একটা জায়গা, বুঝতে পারছো? বাট ওইটা আসলে ইলেকট্রনের এনার্জি। বাট এক একটা অরবিটে সব ইলেকট্রনেরই এনার্জি ফিক্সড থাকে, মানে এই ইলেকট্রনটারও 90, এটারও 90, এটারও 90, তাই আমরা জেনারেল করে বলি যে পুরো অরবিটটার এনার্জি হচ্ছে 90, মানে এখানে যেই ইলেকট্রনই আসবে তার এনার্জি 90 হবে। ক্লিয়ার? আচ্ছা, সো এখানে যেটা বলতেছিলাম যে একটা ইলেকট্রন যদি এই যে লোয়ার অরবিট থেকে, যে কোনো একটা লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে যায়, মানে লোয়ার এনার্জির অরবিট থেকে হায়ার এনার্জির অরবিটে যায়, তাহলে তার হচ্ছে এই এনার্জি অ্যাবজর্ব করতে হবে। এখন এই এনার্জি অ্যাবজর্ব করবে কিভাবে? মানে এনার্জি পাবো কোত্থেকে? এনার্জির সোর্সটা হচ্ছে লাইট। ওকে, সো ইলেকট্রন বাইরে থেকে লাইট হচ্ছে ওয়ান টাইপ অফ এনার্জি, সেই লাইট অ্যাবজর্ব করে বা লাইটের এনার্জি অ্যাবজর্ব করে সে জাম্প করে উপরে উঠে আসতে পারে। আবার ধরো আমি যদি এইখানে একটা ইলেকট্রনকে একদম জাম্প করে এইখানে উঠাইতে চাই, তাহলে আমার এক্সট্রা 80 এনার্জি দিতে হবে। বুঝা গেছে? মানে এখানে আইডিয়া হচ্ছে যে আমরা অলওয়েজ তোমার যত এনার্জি লাগবে একটা থেকে আরেকটা জাম্প করে যাওয়ার জন্য, সেই অ্যামাউন্ট অফ এক্সট্রা এনার্জিটা এখানে প্রোভাইড করবে।
আবার এই থার্ড অরবিটের কেউ যদি তোমার ফার্স্ট অরবিটে নেমে আসতে চায় তাহলে তার 80 জুল এনার্জি বাইরে বের করে দিতে হবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে ওঠার জন্য এনার্জি অ্যাবজর্ব করতে হয়। সেটা কত? ধরো আমাদের হায়ার অরবিটের এনার্জি হচ্ছে EH, মানে এনার্জি অফ দি হায়ার অরবিট, আর লোয়ার অরবিটটার এনার্জি হচ্ছে EL, মানে এনার্জি অফ দি লোয়ার অরবিট। তাহলে এইখানে কত এনার্জি অ্যাবজর্ব করে উপরে উঠতে হবে বলো তো? নিচ থেকে যদি উপরে জাম্প করে ইলেকট্রনটা উঠতে চায় তাহলে কত এনার্জি অ্যাবজর্ব করতে হবে? EH minus EL. হ্যাঁ, সো আমাদের এখানে লিখে রাখি এটা অ্যাবজর্বড এনার্জি হচ্ছে, এটাকে আমরা ডেল ই বলবো, which is EH minus EL. ওকে, সো আই হোপ এটা বোঝা গেছে কিভাবে করতে হবে। আচ্ছা, তারপর সিমিলার আইডিয়া ফর ইলেকট্রন ফ্রম হায়ার টু লোয়ার অরবিট। ঠিক আছে, একটা ইলেকট্রন যদি হায়ার থেকে লোয়ার অরবিটে আসে তখন সেম আইডিয়া অ্যাপ্লিকেবল। ধরো এখানে দুইটা অরবিটের সেগমেন্ট রাখলাম এরকম, তো উপরে একটা ইলেকট্রন ছিল আর সে এখন জাম্প করে নিচে নেমে আসতে চায়। এখানে উপরেরটা হচ্ছে হায়ার এনার্জির অরবিট বা দূরের অরবিট, আর নিচেরটা হচ্ছে লোয়ার অরবিট। এটার এনার্জি আগের মতোই EH, এটার এনার্জি আগের মতো EL। তাহলে বলো যে এবার ও যদি নিচে নেমে আসতে চায় তাহলে ও কত এনার্জি বাইরে রিলিজ করে দিবে? সেম, রাইট? সো এখানে আমরা এনার্জি রিলিজ করব ইন ফর্ম অফ লাইট। আমরা যেমন এনার্জিটা অ্যাবজর্ব করছি লাইটের মতো করে, লাইটের মাধ্যমে, সিমিলারলি এই এনার্জিটা যখন রিলিজ করে দিব আমরা এখানে লাইট দেখতে পাবো। ঠিক আছে, মানে এখান থেকে একটা লাইট বের হবে। আর এখানেও তোমার রিলিজড এনার্জিটা আগের মতোই সেম, রিলিজড এনার্জি ইজ ইকুয়াল, এটাও হচ্ছে ইন ফর্ম অফ লাইট, যেটার অ্যামাউন্ট হচ্ছে ডেল ই ইজ ইকুয়াল টু EH মাইনাস EL। ওকে, সো এখন এখানে তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা ইলেকট্রন লো থেকে হাই অরবিটে গেলে বা হাই থেকে লো অরবিটে আসলে রেসপেক্টিভলি এনার্জি অ্যাবজর্ব আর রিলিজ করে, আর সেই অ্যামাউন্টটা হচ্ছে ডেল ই, উইচ ইজ EH মাইনাস EL, হায়ার অরবিটের এনার্জি মাইনাস লোয়ার অরবিটের এনার্জি। কারো কোশ্চেন আছে এখানে? ওকে, সো এখন আমরা তাহলে একটা কাজ করি, এখানে এইটার এই যে এনার্জি যে রিলিজড হয় এটার খুব ইম্পর্ট্যান্ট একটা সিগনিফিকেন্স আছে। সেটা হচ্ছে এইখানে এই যে এনার্জির যে রিলিজ দেখতেছো এইটার উপর বেস করেই আমরা অ্যাকচুয়ালি যে কোনো একটা অবজেক্টের কালার দেখি। সেটা কীরকম দেখো, যে কোনো অবজেক্টের মধ্যে এরকম প্রচুর অ্যাটম আছে। সো আমরা একটা অবজেক্টকে কখন দেখি? সেটা দেখতে পাই হচ্ছে যখন তার উপর লাইট পড়ে। তো একটা অবজেক্টের উপর যখন লাইট পড়ে তার ওই অ্যাটমগুলোর উপরেও লাইট পড়ে। ঠিক আছে, অ্যান্ড তখন দেখা যায় কোনো একটা ইলেকট্রন হয়তো জাম্প করে উপরের অরবিটে উঠে আসে, বাট দেখা যায় ও এই জায়গায় বেশিক্ষণ স্টেবল অবস্থায় থাকতে পারে না। সো ও আবার মানে অ্যাবজর্ব করে যেই জাম্প করে উপরে উঠে যায় একটু পরেই ওইটা আবার রিলিজ করে ও নিচে নেমে আসে। আর ওই যে রিলিজের সময় যে লাইটটা ও বের করে দেয় ওইটাই আমরা দেখতে পাই, ওইটাই আমরা কালার হিসেবে দেখি। বুঝা গেছে? সো এইটাই হচ্ছে একটা অবজেক্টের কালার দেখার রিজন। সো এখানে মেনলি যেটা হয়, ইলেকট্রন উপরের অরবিটে যায় আবার নিচের অরবিটে জাম্প করে ব্যাক করে। আর এখানে এই যে লাইটটা ছেড়ে দেয়, এই লাইটটা হচ্ছে ওয়ান টাইপ অফ ওয়েভ। এটা তোমরা অলওয়েজ মাথায় রাখবা, লাইট হচ্ছে ওয়ান টাইপ অফ ওয়েভ। সো এখানে দেখো এর জন্য আমি একটু ওয়েভি শেপে আঁকছি, এটা মানে লাইটটা হচ্ছে এরকম একটা ওয়েভ হিসেবে সামনের দিকে চাই। সো এখন এইটার ব্যাপারে একটা জিনিস পরে তারপর আমরা কেমিস্ট্রিটা শেষ করব। সো আমরা পরের পেজে আসি। আচ্ছা, সো
যেটা বলতেছিলাম যে এখানে একটা অরবিট তার হচ্ছে লোয়ার থেকে হায়ার অরবিটে যখন যায় তখন সে ডেল এইচ অ্যামাউন্ট এনার্জি যেমন অ্যাবজর্ব করে, সিমিলারলি লোয়ার থেকে হায়ার থেকে লোয়ার অরবিটে আসার সময় সে হচ্ছে ডেল ই অ্যামাউন্ট মানে ইএইচ মাইনাস ইএল অ্যামাউন্ট এনার্জি বাইরে রিলিজ করে দেয়। ওকে, মানে এখান থেকে সেই অ্যামাউন্ট অফ এনার্জিটা এরকম লাইটের ফর্মে বের হয়ে আসে। ঠিক আছে, এখান থেকে এই এনার্জিটা লাইটের মতো করে বের হয়ে আসে। এখন তাহলে বলো তো এই লাইটটার এনার্জি কত? এই যে লাইটটা বের হয়ে গেল এটার এনার্জি কত? এখানে ইলেকট্রনটা উপর থেকে নিচে যখন নেমে আসছে ডেল ই অ্যামাউন্ট এনার্জি ছেড়ে দিছে, তাহলে এই লাইটটার এনার্জি কত? এটা হচ্ছে ডেল ই অ্যামাউন্ট, তাই না? আমি যেই এনার্জিটা ছেড়ে দিছি ওইটাই তো পুরোটা লাইটের মতো লাইট হিসেবে বের হয়ে গেছে, তার মানে ওই লাইটটার এনার্জি ডেল ই। আচ্ছা, এখন এখানে এই যে আমরা প্ল্যাঙ্কের কথা শুনে আসছি না একটু আগে, সেই প্ল্যাঙ্ক একটা এখানে থিওরি দিছে। সো এখানে একটা প্ল্যাঙ্কস মানে ম্যাক্স প্ল্যাঙ্ক একটা থিওরি দিছে, সেটা হচ্ছে এটাকে বলে ম্যাক্স প্ল্যাঙ্কস থিওরি। তো ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে যে এই যে তোমার ওয়েভটা মানে এই যে লাইট ওয়েভটা, প্রত্যেকটা ওয়েভের হচ্ছে একটা ওয়েভ লেংথ থাকে। যেমন এইটা একটা ওয়েভ লেংথ। ওকে, আমরা এগুলো যখন ফিজিক্সে ওয়েভ চ্যাপ্টারটা পড়বো, চ্যাপ্টার 7, তখন এগুলো দেখব যে প্রত্যেকটা ওয়েভের একটা ওয়েভ লেংথ থাকে। সহজভাবে বললে তুমি এটাকে চিন্তা করতে পারো একটা ওশেন ওয়েভের মতো। অ্যান্ড ওয়েভ লেংথ মানে হচ্ছে এই জায়গা থেকে এই জায়গার ডিস্টেন্স, এই যে এইটুকু, মানে একটা আপার সাইকেল মানে একটা আপার হাফ আর একটা লোয়ার হাফের টোটাল ডিস্টেন্সটাই হচ্ছে ওয়েভ লেংথ। আবার এইটুকুও একটা ওয়েভ লেংথ, আর এটাকে ল্যামডা দিয়ে এক্সপ্রেস করে। এই যে এখানে সিম্বলটা দেখতেছো এটা হচ্ছে ল্যামডা। এগুলো ফিজিক্সে দেখবা। তো ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে যে যে কোনো লাইটের এনার্জি হচ্ছে তোমার hc বাই ল্যামডা। যে কোনো লাইটের এনার্জি E ইজ ইকুয়াল টু hc বাই ল্যামডা। দ্যাট ইজ লাইটের এই c হচ্ছে লাইটের স্পিড 3 × 10⁸ মিটার্স পার সেকেন্ড, আর ল্যামডা হচ্ছে ওয়েভ লেংথ অফ দ্য লাইট। অ্যান্ড h তো তোমরা জানো, h হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। c হচ্ছে স্পিড অফ লাইট, এটা হচ্ছে স্পিড অফ লাইট। সো ম্যাক্স প্ল্যাঙ্ক বলছে যে কোনো লাইটের এনার্জি তুমি এই ফর্মুলা ইউজ করে মেজার করতে পারবা। তাহলে আমাদের এই লাইটটার এনার্জি যদি ডেল ই হয়, তাহলে ডেল ই ইজ ইকুয়াল টু লেখা যাবে hc বাই ল্যামডা, কারণ ডেল ইটাই তো এই লাইটের এনার্জি, আর সেই এনার্জিটা হচ্ছে hc বাই ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে এই লাইটটার ওয়েভ লেংথ। ওকে, সো এইভাবে আমরা চাইলে এই দুইটা অরবিটের মধ্যে এনার্জি ডিফারেন্স বের করে এখান থেকে ল্যামডা বের করতে পারবো। ল্যামডা ইজ ইকুয়াল টু hc বাই ডেল ই। অ্যান্ড এই ল্যামডার উপর অ্যাকচুয়ালি একটা লাইটের কালার ডিপেন্ড করে। ডিফারেন্ট ল্যামডা বা ওয়েভ লেংথের লাইটের কালার হচ্ছে আলাদা আলাদা। যেমন 380 ন্যানোমিটার বা 380 × 10⁻⁹ মিটার এই লেংথের এই ওয়েভ লেংথের যে লাইটগুলো আছে তাদের কালার হচ্ছে রেড, তাদের কালার হচ্ছে ভায়োলেট। এটা হচ্ছে ভায়োলেট, এদের কালার ভায়োলেট। আর 780 ন্যানোমিটার বা 780 × 10⁻⁹ মিটার ওয়েভ লেংথের যে লাইটগুলো থাকে তাদের তোমার কালার হচ্ছে রেড। ওকে, সো তোমাদের বাসায় দুইটা টাস্ক থাকবে। সেটা হচ্ছে তোমরা নেক্সট সানডেতে হচ্ছে ফিজিক্সের হোমওয়ার্কটা দিবা, যেটা ওই যে গ্রুপে দেওয়া হয়েছিল
আমি আজকে আবার দিয়ে দিব মোশনের হোমওয়ার্ক। আর আরেকটা কাজ করবা, এইখানে যা যা পড়াইছি, এই যে বোরের সেকেন্ড স্টেটমেন্ট, থার্ড স্টেটমেন্ট, এগুলো খুব ভালো মতো এই নোট থেকে পড়ে ফেলবা আর বইতেও একটু দেখবা। অ্যান্ড আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে এই যে দুইটা ওয়েভলেংথ আমি লিখলাম, এই দুইটা ওয়েভলেংথের লাইটের এনার্জি বের করবা। যে ভায়োলেট কালারের এনার্জি কত আর রেড কালারের লাইটের এনার্জি কত, ইউজিং দিস ফর্মুলা। ঠিক আছে, এটা বের করবা, এইটাই টাস্ক থাকবে। আর বাকি জিনিসগুলো একটু এখান থেকে পড়বা আর বই থেকেও একবার আচ্ছা ভাই, এই যে রিডিং দিবা। লাইটের যে কালারগুলো, এই কালারগুলোর কারণে কি আমরা যে এলিমেন্টগুলো দেখি ওই এলিমেন্টের কালারগুলো হ্যাঁ হ্যাঁ ওইরকম হয়? হ্যাঁ, যেমন তুমি তাহলে তোমার ভাই, সামনে ধরো এখন একটা রেড অবজেক্ট দেখতেছো, এটা হচ্ছে কারণ ওইখানে লাইট পড়তেছে, ইলেকট্রনগুলো জাম্প করতেছে, তারপর ইলেকট্রনগুলো আবার যখন ব্যাক করতেছে তখন ও যেই লাইট এনার্জিটা বের করে দিচ্ছে সেইটার ওয়েভলেংথ বা সেইটার এনার্জি এমন যে ওইটা রেড কালারের এনার্জির সাথে মিলে, বা সেটার ওয়েভলেংথ হচ্ছে রেড কালারের লাইটের ওয়েভলেংথের সাথে ম্যাচ করতেছে, তাই তুমি রেড কালার দেখতেছো। বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ। এটাই। আচ্ছা, এগুলো আমরা পরে আবার ডিসকাস করব। তো আজকে এই পর্যন্ত কেমিস্ট্রি রাখি, এখন তাহলে জেনারেল ম্যাথ দেখি। একটু ওয়েট করো, আমি স্টার্ট করতেছি জেনারেল।